এখানে কি কেউ আছে যে আমার 10 দিনের বয়ফ্রেন্ড হবে তাকে আমি 1 কোটি টাকা দিব? এই আমরা আছি, আমরা হব। তোমার পাশের জন কিছু বলতেছে না কেন? তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে 1 কোটি টাকা দিব। হিসাবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আরে তোমার হতে কি সমস্যা? আমাকে 2 কোটি টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এই নাও তোমার 2 কোটি টাকা। এই নে ধর, তোরা এবার এটা নিয়ে পার্টি কর। যা কতগুলো টাকা, এই নাও এটাও নিয়ে যাও। ঠিক আছে বন্ধু, তুই থাক, আমরা গেলাম। চলো এখন তোমার টি শার্টটা খুলো। আরে কি বলতেছো? আমি এমন ধরনের ছেলে না। এই দেখো না তোমার কাপড় নোংরা হয়ে আছে, তাই তো খুলতে বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই খুলতেছি। এই তুমি বেশি কথা বলো না। এই অ্যানি, তুমি কি পাগল হয়ে গেছো? এর মতো ফকিন্নিকে কেন তোমার বিয়ে বানিয়েছো? লিলি আসলে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি তো বিয়ে করব না, তাই তো এই পাগলকে আমার বয়ফ্রেন্ড বানিয়েছি। ও আচ্ছা, তাহলে বুঝলাম। এই লিলি, আমি তোমাকে কালকে ডেকেছিলাম, তুমি আসোনি কেন? চলো এখন যাও, আমি এখন আসতে পারবো না। এই পাগলটা আবার কে? তোমাকে ভালোভাবে বলতেছি চলো, না হলে কিন্তু। এই তুমি মুখ সামলে কথা বলো। এই তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর খবর আছে। আরে বস, আপনি এখানে? লাস্ট ওয়ার্নিং, তাড়াতাড়ি চলে যাও। ঠিক আছে বস, আমি এখনই যাইতেছি। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।